আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আপনাদের যে ফোনের মধ্যে থাকে তো অনেক সময় দেখা যায় কি আপনাদের বাসায় কোনো আত্মীয়-স্বজন আসে বা হচ্ছে আপনাদের যদি ঘরে কোনো ছোট বাচ্চা থাকে আপনাদের সেই ফোনটা যখন তাদের হাতে থাকে তো তারা হয়তো ভুলবশত আপনাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটা ডিলিট করে দেয় বা হচ্ছে আপনি ভুলবশত কোনো একটি ক্লিক করে দেন যার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো এইরকম কোনো প্রবলেমে পড়লে আপনার চ্যানেলটা যদি ভুলবশত কোনোভাবে ডিলিট হয়ে গেলে আপনি আপনার চ্যানেলটাকে কিভাবে হচ্ছে রিটার্ন আনবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটা খুব সহজে কিন্তু রিকভার করতে পারবেন। আপনারা জাস্ট 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটা রিটার্ন আনতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে আমারই একটা ইউটিউব চ্যানেল ডিলিট করে দেখাবো যে চ্যানেলটার মধ্যে প্রায় 400 সাবস্ক্রাইবার মতো আছে। তো আমি সেই চ্যানেলটা কিন্তু আপনাদের সামনে সেটাকে ডিলিট করব, ডিলিট করে কিন্তু সেই চ্যানেলটাকে আমি হচ্ছে আবার রিকভার করে আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমরা হচ্ছে সর্বপ্রথম কি করব, আমরা আপনাদেরকে হচ্ছে দেখাই যে এইখানে ডিলিট করব এবং তারপর হচ্ছে সেটাকে কিভাবে রিকভার করব। এখানে প্রথমে যদি আমরা আমাদের ইউটিউবে চলে আসি, ইউটিউবে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে একটি চ্যানেল আছে যার মধ্যে প্রায় 359টা সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে এই চ্যানেলটাকে হচ্ছে আমি আপনাদেরকে ডিলিট করে দেখাবো এবং হচ্ছে এই চ্যানেলটাকে হচ্ছে আমি আবার আপনাদেরকে রিকভারি করে দেখাবো, ঠিক আছে। এই চ্যানেলটাকে ডিলিট করে আমি হচ্ছে এটাকে রিকভারি করে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু একদমই সরাসরি আমার এইখানে লাইভ প্রুফ দেখতে পারবেন যে আমি চ্যানেলটা ডিলিট করে কিন্তু এটাকে আবার হচ্ছে রিকভারি করব, ঠিক আছে। তো চ্যানেলটা ডিলিট করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে myaccount.google.com/brand account, ঠিক আছে। myaccount.google.com/brand account এইটা লিখে সার্চ দিলেই কিন্তু হচ্ছে আমাদের এইখানে জিমেলটাকে লগ ইন রাখতে হবে ফোনের মধ্যে, আমাদের ক্রোম ব্রাউজারে লগ ইন রাখতে হবে। লগ ইন রাখলে কিন্তু আমরা এই পেজটে চলে আসবো। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। এইখান থেকে যদি আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে একটাতে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন ডিলিট অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমার জিমেলের পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমি এখান থেকে জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে এইখান থেকে আমাকে তারা হচ্ছে বলতেছে যে আমার এই ইউটিউব চ্যানেলে 41টা ভিডিও আছে আপলোড করা, ঠিক আছে। 41 ভিডিও আছে আপলোড করা এবং হচ্ছে এখানে সাবস্ক্রাইবার সবকিছু দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি এইখানে যদি এখানে দেখুন নিচে দুটো টিক মার্ক আছে, এই টিক মার্ক দুইটাকে দিয়ে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে টিক মার্ক দিয়ে নেবেন। আপনারা যদি টিক মার্ক ছাড়া যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করে দেখেন, ডিলিট অ্যাকাউন্টে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে হবে না, আপনাকে এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। তো এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি হচ্ছে এখানে যে ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে আপনি হচ্ছে এইখানটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমাদের যেই অ্যাকাউন্টটা মানে আমাদের যে চ্যানেলটা কিন্তু সম্পূর্ণরূপে এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আপনাদেরকে ইউটিউবে গিয়ে আবার দেখাই যে এটা ডিলিট হয়েছে কিনা। তো আমি আমার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এখন দেখুন এইখানে আমার কিন্তু চ্যানেলটা নেই, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা আগে চ্যানেলটা দেখতে পেরেছিলেন, কিন্তু এখন কিন্তু দেখুন এইখানে কিন্তু সেই চ্যানেলটা নেই, চ্যানেলটা কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই চ্যানেলটাকে কিভাবে হচ্ছে আবার রিকভারি করব, এই চ্যানেলটাকে কিভাবে হচ্ছে আমি এখান থেকে ডিলিট হয়ে যাওয়া চ্যানেলটাকে আমি হচ্ছে আবার রিকভারি কিভাবে করব সেটা হচ্ছে আমি এখন দেখিয়ে দিই। তো এখানে রিকভারি করার জন্য আমরা সেম আগের ওয়েবসাইটে চলে যাব, যেখানে হচ্ছে আমরা চ্যানেলটাকে ডিলিট করেছিলাম সেই ওয়েবসাইটে চলে আসবো। এখানে আসার পর দেখুন এখানে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। আমরা ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর দেখুন আমাদের যে ডিলিট চ্যানেলটা আমরা যেটা হচ্ছে ডিলিট করেছিলাম যে চ্যানেলটা সেটা এখানে শো করতেছে। তো এখন এইখান থেকে আমরা কি করবো, এটা কিভাবে রিকভারি করবো, এখানে দেখুন ঘড়ির মতো আইকন আছে, আমরা এইটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটা এখানে আবার চলে আসবে, আমাদের ডিলিট হয়ে যাওয়া চ্যানেলটা কিন্তু এইখানে চলে আসবে। এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের চ্যানেলটা আসলে ইউটিউবে শো করতেছে কিনা সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিব, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, আমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে আমরা আবার চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এবং এইখানে দেখুন আমাদের সেই চ্যানেলটা কিন্তু আবার এইখান থেকে রিটার্ন চলে আসছে। দেখুন আমরা কিন্তু আপনাদের সামনে সরাসরি দেখিয়েছি কিভাবে চ্যানেল ডিলিট হয়ে গেলে সেটাকে আবার রিটার্ন আনতে হয়। এখন এইখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই ব্র্যান্ড চ্যানেল হতে হবে। আপনার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেল হতে হবে, তাহলেই কিন্তু হচ্ছে আপনি এটাকে রিকভারি করে আনতে পারবেন খুব সহজে, ঠিক আছে। এখন অনেকের চ্যানেলে কিন্তু ব্র্যান্ড চ্যানেল করা হয় নাই। ব্র্যান্ড চ্যানেল কীভাবে করবেন, পার্সোনাল চ্যানেল থেকে কীভাবে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা খুব সহজে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটাও চাইলে আমি আপনাদের জন্য আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট যদি চেক করেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা আপনারা আমার
এই ভিডিওর আই বাটনটা ক্লিক করুন। আই বাটনে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেটা দেখে দেখে হচ্ছে আপনারা আপনাদের পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে নিন, যেন পরবর্তীতে বাই চান্স আপনাদের চ্যানেলটা ডিলিট হয়ে গেলে সেটা আপনারা রিকভারি করে আনতে পারেন। অথবা আপনারা হচ্ছে জেনে নিতে পারবেন যে ব্র্যান্ড চ্যানেলে কতটা উপকার আছে, তা হচ্ছে আপনারা সেই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। ঠিক এইভাবে করে মূলত হচ্ছে আপনারা কিন্তু একটি ব্র্যান্ড চ্যানেল ডিলিট হয়ে গেলে সেটাকে হচ্ছে আপনারা রিকভারি করতে পারবেন। এখন যাদের হচ্ছে পার্সোনাল চ্যানেল ডিলিট হয়ে গেছে তাদের জন্য আমি পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আসবো, যার মাধ্যমে হচ্ছে আপনারা পার্সোনাল চ্যানেল ডিলিট হয়ে গেলে সেটাও রিকভারি করতে পারবেন।